আসসালামু আলাইকুম, আমি রাফসান রিফাত। তো আজকে মূলত একটা বিষয়ে কথা বলার জন্য একজন আমাকে প্রশ্ন করেছিল যে বাইকে অতিরিক্ত যদি ফুয়েল লোড করি তাহলে বাইকে কি কোনো ধরনের সমস্যা হওয়ার চান্সেস আছে কিনা এই গরমে। মনে করেন যে এখন তো খুবই রোদ, তার উপর গরম, অনেক অতিরিক্ত গরম। তো দিনের বেলায় যারা বাইক রাইড করি আমরা, তো সচরাচর গরমটা খুবই বেশি অনুভূত হয়। তো এমতো অবস্থায় যদি বাইকের ট্যাঙ্ক ফুল লোড করি, সে অবস্থায় কী ধরনের সমস্যা হতে পারে বা কোনো ধরনের সমস্যা হবে কি না। প্রথমত, বাইকের ট্যাঙ্কে এক ধরনের পাইপ থাকে যেটাকে আমরা ভেপর গ্যাসোলাইন পাইপ হিসাবে জানি। তো সেটার কাজ মূলত হচ্ছে যে বাইকের ভিতরে যদি কোনো ধরনের এক্সট্রা ফুয়েল থাকে বা কোনো ধরনের এক্সট্রা গ্যাস থাকে, সেটাকে ওই পাইপের মাধ্যমে ট্যাঙ্ক থেকে বের করে দেওয়া। তো সেই হিসেবে যদি কোনো ধরনের এক্সট্রা গ্যাস থাকে সেটা তো বেরই করে দিচ্ছে। আর যেখানে ভয়ের বিষয়টা যে কোনো ধরনের কোনো সমস্যা হবে কি না, বাইক কোম্পানি তাদের নিজস্ব ব্যবস্থা অলরেডি রেখেছে যে কোনো ধরনের সমস্যা হলে ওইটা কিভাবে হ্যান্ডেল করবে। তো সেই হিসেবে এই গ্যাস পাইপ বা গ্যাসোলাইন পাইপ, যেটাকে বলি ভেপর গ্যাসোলাইন পাইপ, সেটা এই অতিরিক্ত গ্যাস বা দাহ্য পদার্থ যেটা, সেটাকে বের করে দেওয়ার জন্য কাজ করে। তো দ্বিতীয়ত আরও প্রশ্ন থাকতে পারে যে আর কোনো সমস্যা হতে পারে কি না, যে গ্যাস আমি যদি ফুল করি বা ফুয়েল যদি আমি ফুল করি তাহলে আর কোনো সমস্যা হতে পারে কি না। তো এই মুহূর্তে সূর্যের তাপ খুবই বেশি। আর দ্বিতীয়ত প্রশ্ন যেটা ছিল যে ভিতরেও তো গ্যাস জমা হতে পারে, তো এই গ্যাস, ভিতরের গ্যাসটা কিভাবে কি নিষ্কাশন হয়। তো ভিতরের গ্যাসটা মূলত যখন আমাদের ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরে তেল যায়, তো সেই সময় আলাদা আরও একটা ফ্রেশ গ্যাস নির্মিত হয় কার্বোরেটরে। তো ওই গ্যাস মানে যেই গ্যাসটা থাকে বা তেলটা থাকে, ওইটাকে রিপ্লেস করে ফেলে। তো রিপ্লেস করার ফলে আর কোনো ধরনের সমস্যা হয় না। তো ট্যাঙ্ক যদি ফুল করেন তো সেই হিসেবে কোনো চিন্তার কারণ নাই যে কোনো ধরনের ওভারহিটিং হয়ে বা টেম্পারেচার ইস্যুতে আপনার কোনো ধরনের সমস্যা হবে। আবার অনেকে প্রশ্ন করে যে বাইক রোদে রাখলে কি কোনো ধরনের সমস্যা হবে কি না। তো বাইক রোদে রাখলে কোনো ধরনের সমস্যা হয় না, কিন্তু কোনো ধরনের লিকেজ থাকলে ফুয়েল কমে যাওয়ার একটা চান্স থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর কোনো ধরনের মতামত যদি, ভিন্ন মতামত যদি থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি যতটুকু জানি ততটুকুই আমি বলার চেষ্টা করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, দেখা হবে নেক্সট ভিডিওতে।